কর্তৃপক্ষের আশ্বাসের পরও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের অনিশ্চয়তা কাটছে না। বুধবার সিন্ডিকেট সভা হওয়ার কথা থাকলেও তা হয়নি। শিক্ষার্থীরা বলছেন কম্বাইন্ড ডিগ্রির দাবি পূরণ না হলে আবারও আন্দোলন করতে বাধ্য হবেন। যদি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর আব্দুল আলিম জানিয়েছেন আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে মঙ্গলবার ৬ দফা দাবির আন্দোলন স্থগিত করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর বুধবারের সিন্ডিকেট সভার অপেক্ষায় ছিলেন তারা, কিন্তু সভা না হওয়ায় হতাশা প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন খুব শিগগিরই এই অচলাবস্থা কাটার সম্ভাবনা দেখছেন না। তারা চাইছিল যে 3টা ডিগ্রি থাকে, কিন্তু আমাদের দাবি ছিল যেন হলো 1 পেশা 1 ডিগ্রি হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে তার ছাত্রদেরকে নিয়ে যে কোনোভাবেই তারা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারে, সুন্দর একটা পরিকল্পনা করতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে আমাদের যে দাবিটা 1 ডিগ্রি দাবি তারা মেনে নিতে পারেন, কিন্তু তারা বিভিন্নভাবে বিভিন্ন কিছু অজুহাত দাঁড় করে আমাদের দাবিটা আসলে মানতেছেন না। যেহেতু তারা বহিরাগতরা এসে আমাদের উপর হামলা চালিয়েছে, এখন এটা আমাদের 2টা ফ্যাকাল্টির বিষয় না, এটা পুরো ভার্সিটির সকল ছাত্রছাত্রীদের নৈতিক দায়িত্ব। এদিকে আন্দোলনকারীদের উপর বহিরাগতদের হামলার ঘটনায় সাধারণ শিক্ষার্থীরাও নতুন করে সমর্থন দিচ্ছে পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। আমরা একাডেমিক কাউন্সিল থেকে যার 3 ডিগ্রি যে সিদ্ধান্ত দিয়েছে সেটাকে তারা পরিবর্তন বা পরিমার্জন করে আমাদের একক কম্বাইন্ড ডিগ্রির পক্ষে একটা সিদ্ধান্ত আসবে, সেই বিষয়ে আমরা আশাবাদী। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে তারা বিষয়টি বিবেচনা করছে। অর্ডিন্যান্সেরও কতগুলো বাধ্যবাধকতা আছে, তো সেই হিসেবে করছে। এখন দেখা যাক বিকেলে যে ছাত্ররা এই কথাটা আবার উঠায়, কমিটি আবার কি বিবেচনা করে একটু তাছাড়া নতুন করে আমার পক্ষ থেকে আর এককভাবে বলা কঠিন। তবে প্রশাসনের ধীর গতিতে পরবর্তী কোনো সিন্ডিকেট সভায় কম্বাইন্ড ডিগ্রি পাশ হওয়ার সম্ভাবনাও কম বলে আশঙ্কা প্রকাশ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পিন্টু হাজং, ৭১।